হ্যালো স্টুডেন্টস, তোমাদের রিসেন্টের কিছু তথ্য দেওয়া বাকি ছিল। আজকে ওই তথ্যগুলো দিয়ে দিব এবং দু একটা টপিকের কথা বলবো। এগুলো তোমাদেরকে রিসেন্টের জন্য পড়তে হবে এবং কমপ্লিট করতে হবে। রিসেন্টের 1 নম্বর একটা ক্লাস কিন্তু আগে আপলোড করা হয়েছে, ওইটা দেখে ফেলতে হবে অবশ্যই। আর হ্যাঁ, এই সব কিছুই যে রিসেন্টের হবে বিষয়টা কিন্তু এরকম না। কিছু ছোট ছোট টপিকস, যেমন এই যে আরও কিছু তথ্য লিখে এখানে এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো রিসেন্টের না, কিন্তু এগুলো রিসেন্টের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। তো চলো দেখাই তোমাদেরকে বিষয়গুলো। তোমাদেরকে কিন্তু অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সব কিছু পড়তে হবে, সব কিছু একদম টোটালি। এর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবাই, তবে শেখ হাসিনা সম্পর্কে এখানে কিছু তথ্য পড়তে হবে। সেটা হচ্ছে যে তাকে নিয়ে যে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল, সেটার নাম হচ্ছে হাসিনা ডটার টেল। আর এখান থেকে যারা যারা যা যা তথ্য আছে এগুলো দেখে ফেলতে হবে তোমাদের জন্য, এই জন্যই এটা আহ, রাখা হয়েছিল। পুরোটা পড়ে ফেলতে হবে। আর মেট্রো রেল প্রকল্প সম্পর্কে পড়তে হবে। পদ্মা সেতু সম্পর্কে এবার পড়ার প্রয়োজন নাই। এবার পদ্মা সেতু থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 99%ই নাই। আচ্ছা, তো মেট্রো রেলের যে অফিসিয়াল নাম এটা পড়তে হবে এক কথা, যেগুলো আমি দাগ দিয়ে রাখছি। এরপরে মেট্রো রেলের স্লোগান এটা পড়তে হবে। আমি ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা এগুলো নোট করতে পারো। মেট্রো রেলের প্রথম ট্রেন চালক আর প্রথম নারী ট্রেন চালক অ্যাকচুয়ালি সেটার কথা বলছে, তো তার নাম পড়ে ফেলতে হবে। আর এইটা যে আহ, সড়ক মন্ত্রণালয়ের অধীনে, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে, সেটা তোমাদেরকে পড়তে হবে। এরপর একটু দেখাই, এইখানে এই তথ্যটা এবং এই তথ্যটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? মোট দৈর্ঘ্যটা তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যেগুলো আছে, যেমন ছোট ছোট যেগুলো ভাঙা ভাঙা, ওইগুলোর দৈর্ঘ্য মনে রাখার প্রয়োজন নাই। টোটালের দৈর্ঘ্য মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। তারপরে দেখো, দেশের প্রথম পাতাল রেলের ডিপো নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে, এটা পড়তে হবে। এরপরে মেট্রো রেল যে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু করে কত সাল থেকে, এই তথ্যটা পড়তে হবে। আমি খুবই দ্রুত যাচ্ছি, অনেকগুলো তথ্যই পড়াবো, কিন্তু দ্রুত যাওয়ার কারণে হয়তো বা ক্লাস ছোটো লাগতে পারে, কিন্তু এগুলো নোট করে ফেলতে হবে। হ্যাঁ, এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। উন্নয়ন প্রকল্প সম্পর্কে যতগুলো কোয়েশ্চেন আসবে তার মধ্যে এইটা 3 স্টার, ঠিক আছে? তো এটার দাপ্তরিক নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। অবস্থান পড়তে হবে। নির্মিত হয়েছে কোন নদীর তলদেশে, মূল টানেলের দৈর্ঘ্য কত, এবং উভয় এটা তেমন পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? একটু অপেক্ষা করো। আচ্ছা, এরপর আরেকটা তথ্য পড়তে হবে, সেটা হচ্ছে এই টানেলটা যে চট্টগ্রাম নগরকে সংযুক্ত করছে আনোয়ারা উপজেলার সাথে, এই জিনিসটা। এবং এইখানে এইটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, মানে এই যে প্রকল্পটা, এই প্রকল্পের মধ্যে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে ওয়ান সিটি টু টাউন রূপে গড়ে উঠবে চীনের সাংহাই শহরের আদলে এই যে টানেল, এই টানেলের মাধ্যমে। এরপরে বাস র্যাপিড ট্রানজিট, যেটা এইটা একটু পড়ে ফেলতে হবে যে কোথা থেকে কোথা পর্যন্ত এটা চলবে। এরপরে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। সাইন দেওয়া তথ্যগুলো পড়ে ফেলতে হবে। স্ক্রিনশট দিতে পারো অথবা স্ক্রিন থামাই এগুলো নোট করে নিতে পারো। বিশেষত্ব এবং অবস্থান পড়লেই চলবে, বাকি কোনো তথ্য পড়ার প্রয়োজন নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে এই দুইটা তথ্যই যথেষ্ট, যদিও স্যাটেলাইট থেকেও কোয়েশ্চেন আসার সম্ভাবনা এবার খুবই কম। এরপরে দেখো, প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা বাংলাদেশের, এবং স্যাটেলাইট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থান কোথায় এবং উৎপাদন ক্ষমতা কত, এই এতটুকু পড়লেই যথেষ্ট। বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি পিডিএফ দরকার হয় এইটার যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায় রাখবা। হ্যাঁ, কমেন্ট বক্সে জানালে আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ তোমাদেরকে। দেশের প্রথম হাইটেক পার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি, এটা গাজীপুরে কলিয়াগড়ে এখানে নির্মাণ করা হয়েছে। এটা একটু দেখে নিবা, এটা রিসেন্টের মধ্যে পড়ে না, বাট গুরুত্বপূর্ণ জন্য তোমাদের জন্য রেখেছি। আর দেশের যে সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এখন স্বাধীনতা পুরস্কার কে কে পাইছে এটা একটু পড়ে নিলে ভালো হয়। মুখস্থ করা লাগবে না, একটু জাস্ট পড়ে নিলে ভালো হয়, মানে কিছু না এর থেকে একটু কিছু হওয়া ভালো। কক্সবাজারে এই যে রোহিঙ্গাদেরকে নিয়ে যে অভিযান হয়েছিল, অপারেশন রুট আউট, এইটা তোমাদেরকে একটু পড়তে হবে। আর হ্যাঁ, বিভিন্ন দেশ এবং তাদের প্রধানমন্ত্রী, এখানে লেখা হয়তো বা একটু ঘোলাটে হয়েছে, আমি একটু পড়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক আছে? বেনিয়ামিন নেতানিয়াহু। আর প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টটা পড়তে হবে, ইসরায়েলের প্রেসিডেন্টটা পড়তে হবে, এই দুটোই তোমাদের জন্য যথেষ্ট। এরপরে দেখো, রিপোর্ট সমীক্ষাতে পোশাক রপ্তানিতে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, এবং সবার আগে রয়েছে কি, চীন, এইটা পড়তে হবে। তারপরে
এটা দরকার নেই, কারণ এটা হচ্ছে মানব উন্নয়ন সূচক 2022, আমাদের তো এখন 2024 চলছে, সো এটার প্রয়োজন নাই। তবে মাথাপিছু আয় যেটা এইটা একটু দেখে রাখতে পারো। টোটাল এরকমই থাকবে না, হয়তো বা হুবহু এরকম পাবা না, এর কাছাকাছি আসলেই তুমি উত্তর করতে পারবা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে চ্যাটজিপিটির যে পূর্ণরূপ এটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তারপরে চ্যাটজিপিটি চালু করো, ওপেন এআই, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে এইখানে খেয়াল করো, এই যে কাটা দিয়ে দিছি না, এগুলো পড়ার প্রয়োজন নাই নোবেল সম্পর্কে, ঠিক আছে? শুধুমাত্র এইগুলো পড়বা, এইগুলা যেগুলো ফাঁকা রাখছি, যে এগুলো পড়বা। আর এই যে নোবেল বিজয়ী যারা আছে তাদের নামগুলো সহ এই পুরোটা পড়া খুবই বেশি ইম্পর্ট্যান্ট, বুঝছো? সবগুলোর নাম একদম ঠোঁটস্থ মুখস্থ না রাখলেও যাতে অপশনে আসলে উত্তর করতে পারো সেটা একটু মনে রাখলে ভালো হয়। আর এর মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিতে যারা নোবেল পুরস্কার পায় তাদের থেকে কোয়েশ্চেন বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত তোমাদের টোটাল ছিল এ পর্যন্তই। তবে এর বাইরে আর কি কি টপিক পড়বো আমি তোমাদেরকে একটু বলে দিই। ওইগুলো অত গুরুত্বপূর্ণ না, মানে দুই একটা লাইন জানলেই যথেষ্ট। যেমন ফিলিস্তিন ইসরায়েলের ঘটনা, এটা একটু পড়ে ফেলবা। এরপরে রিপোর্ট সমীক্ষা, এই রিপোর্ট সমীক্ষাটা পড়ে ফেলবা। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা গরম সংক্রান্তে, এই যে তীব্র তাপদাহ হচ্ছে এ সম্পর্কে যদি কোনো তথ্য পাও এই পরীক্ষার আগে, এই তিনটা জিনিস পড়ে নিবা। এছাড়া রিসেন্টের আর কোনো টপিক তোমাদের জন্য নাই। আর কাতার বিশ্বকাপ যেটা, এইটা একটু পড়ে নিতে পারো। হ্যাঁ, কাতার বিশ্বকাপেরটা আমি এখানে অ্যাড করি না অ্যাকচুয়ালি, কারণ এইটা 1 বছর অলরেডি পার হয়ে গেছে, সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না অতটা। তারপরেও আমি তোমাদেরকে বলবো, এটা হয়তো বা এখানে অ্যাড করলে তোমাদের জন্য সুবিধা হতো, আমি অ্যাড করতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে ক্রিকেট বিশ্বকাপ যেটা, এই যে ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল, এটা তোমাদের জন্য মাস্ট। হ্যাঁ, এটা পড়াই লাগবে, আমি তোমাদেরকে এখানে অ্যাড করতে ভুলে গেছি আর কি। তো ক্রিকেট বিশ্বকাপটা পড়বা, ফুটবল বিশ্বকাপ পড়ার প্রয়োজন নেই। আর এই যে তিনটার কথা বললাম, এই তিনটা পড়লে যথেষ্ট। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।